নিবন্ধন পরীক্ষায় সাফল্য লাভের অন্যতম একটা মাধ্যম হচ্ছে আপনাকে কি করতে হবে, পরীক্ষার কাঠামো পরিষ্কারভাবে বুঝতে হবে। অনেকে আমরা কাঠামো বুঝি না, শুধুমাত্র 2x এর গাইড বই নিয়ে পড়াশোনা শুরু করি, দিন শেষে আমাদের কি হতে হয়, হতাশ হতে হয়। এই হতাশটা যেন না হতে হয়, তাই আমি আজকের এই আলোচনায় এসেছি। তা আমাদের নিবন্ধন পরীক্ষা মূলত 3টা ধাপে হবে। একটি হচ্ছে প্রিলিমিনারি, আরেকটি হচ্ছে লিখিত, আরেকটি হচ্ছে ভাইবা। তা প্রিলিমিনারি পরীক্ষায় 100 নাম্বার থাকবে, পরীক্ষায় 100 নাম্বার থাকবে, প্রিলি পরীক্ষায় 100 নাম্বার থাকবে। আর প্রিলি পরীক্ষায় মূলত যে সাবজেক্টগুলো থাকবে, বাংলা, ইংরেজি, গণিত আর হলো সাধারণ জ্ঞান। তাহলে আমাদের কি কি থাকবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ের উপরে আমাদের থাকবে 100 নম্বর। কত নাম্বার থাকবে, 100 নম্বর থাকবে। বাংলাতে থাকবে 25 থাকবে, ইংরেজিতেও 25, গণিতেও 25, সাধারণ জ্ঞানেও 25 থাকবে। ওকে। আর এই পরীক্ষাটা হবে আপনার সার্কুলার হওয়া 3 থেকে 4 মাসের মধ্যে। এই প্রিলি পরীক্ষাটা হবে সার্কুলার প্রকাশিত হওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে। সময় কিন্তু বেশি একটা না, 1 ঘন্টার পরীক্ষা হবে। এখানে সময় থাকবে, সময় কত, 1 ঘন্টা। এই 1 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা দিবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন আপনি 1 নাম্বার। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে আপনার 1 নাম্বার। আর যদি আপনি ভুল উত্তর করেন সেক্ষেত্রে 0.25 কাটা যাবে। এই নম্বরটা কি যাবে, কাটা যাবে। তার মানে আপনাকে কি করতে হবে, একদম অথেন্টিক প্রিপারেশনটা আপনাকে নিতে হবে। বুঝতে পেরেছেন? তা আমরা এই 4টা সাবজেক্ট, এখন প্রিলিমিনারিতে আমরা যেভাবে পড়াশোনা শুরু করি, প্রিলিতে আমরা পিএইচডি করতে চাই। প্রিলিতে পিএইচডি বা পাণ্ডিত্য দেখানোর কোনো জায়গা না। তার কারণ হচ্ছে প্রিলিমিনারিটা হচ্ছে একটা বাছাই পরীক্ষা, প্রিলিটা হচ্ছে একটা কি পরীক্ষা বলেন, বাছাই পরীক্ষা, বাছাই পরীক্ষা। এখানে শুধুমাত্র আপনাকে পাস করতে হবে, টেন্ডেন্সি রাখতে হবে, পাস করতে হবে। যেহেতু এই নম্বরটা কিন্তু লিখিততে যুক্ত হবে না, মানে আপনার মেধাতে এই নম্বরটা যুক্ত হবে না। এটা হচ্ছে আপনার পুরোপুরি একটা অডিশন পর্ব, বাছাই পরীক্ষা। আর এই বাছাই পরীক্ষাতে আপনাকে পাণ্ডিত্য দেখানো দরকার নাই, পিএইচডি করা দরকার নাই। অনেকে আমরা কি করি, বাংলাতে এমন ভাবে পড়াশোনা করি, বাংলাতেই মাস্টারি পড়াশোনা করে দিই, যে বাংলাতে ডক্টরেট করব আমরা, ইংরেজিতে একদম পুরো পাণ্ডিত্য অর্জন করি না। আপনাকে এইখানে যেটা কাজ করতে হবে, ওভারঅল অলরাউন্ডার হতে হবে। আপনি একটা বিষয়ের সাবজেক্টে অনেক ভালো, আপনার ইংরেজিতে অনেক ভালো, বাট সাধারণ জ্ঞান এখানে ভালো না, তাহলে কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে, এই জায়গাটাতে এমন ভাবে কাজ করতে হবে, 4টা বিষয়ে ফোকাস করতে হবে। বাংলাতেও এভারেজ নাম্বার তুলতে হবে, ইংরেজিতেও ভালো করতে হবে, গণিতেও ভালো করতে হবে, সাধারণ জ্ঞানেও ভালো করতে হবে। তাই খেয়াল করবেন, এই জায়গাটাতে এমন ভাবে প্রিপারেশন নেবেন যেন এই 100 নম্বরের মধ্যে আপনার 40 থেকে 50% নাম্বার পেলে কিন্তু আপনি পাস। 40 পেলেই পাস, বাট আপনি এই 50 নাম্বার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার জন্য সেফ জোন। তাহলে আমরা এখানে মোটামুটি ভাবে কি করব, ওভারঅল একটা প্রিপারেশন নিব। ওভারঅল প্রিপারেশন। এই জায়গাটা হচ্ছে আপনাকে লিখিতর কি দিবে, ভিসা দিবে। এখানে পাসপোর্টটা পাবেন কিসের, লিখিত উপরে পাসপোর্টটা আপনি পাবেন এই এই পর্যায়ে। এরপর এই পর্যায়ে আপনি টিকে গেলেন,
এখন আপনাকে দিতে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা দিতে হবে, এটি হচ্ছে আপনার মূল পরীক্ষা। লিখিত পরীক্ষাটা হচ্ছে আপনার কি বলেন, মূল পরীক্ষা। এটা হচ্ছে আপনার মূল পরীক্ষা। মূল পরীক্ষা, লিখিত পরীক্ষাটা হচ্ছে আগে মূল পরীক্ষা। তো আমাদের 18তম শিক্ষক নিবন্ধন অনুযায়ী আমাদের লিখিত পরীক্ষাটা ছিল বর্ণনামূলক। আমাদের 18তম শিক্ষক নিবন্ধন অনুযায়ী লিখিত পরীক্ষাটা কি ছিল, বর্ণনামূলক। বাট এইবার আলোচনা চলছে, এইবার লিখিত পরীক্ষা আপনার যে বিষয় ভিত্তিক পরীক্ষা এটি হবে MCQ, মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। MCQ টাইপ পরীক্ষাটা হবে। ধরেন আপনি সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আপনার সাবজেক্ট সমাজ বিজ্ঞান, তো আপনাকে সমাজ বিজ্ঞান থেকে আপনি যে অনার্স এবং মাস্টার্স করেছেন এর উপর আপনাকে কি করতে হবে, MCQ পরীক্ষা দিতে হবে। বা ধরেন আপনি অর্থনীতি পড়েছেন, অর্থনীতি এর উপর আপনার সাবজেক্টিভ পরীক্ষা দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এইটাই হচ্ছে আপনাকে এই পার্টটাই কি করবে, এই লিখিত পার্টটা হচ্ছে আপনাকে একটা মেধা তালিকায় নিয়ে যাবে। এই লিখিত পার্টটা হচ্ছে মূল পরীক্ষা, ভুলে গেলে চলবে না। মূল পরীক্ষা, মূল পরীক্ষাটা হচ্ছে এখানে। আপনি আপনার স্বপ্নের শিক্ষক হতে পারবেন কি পারবেন না এই লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু ডিসাইড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য লিখিত পরীক্ষায় আপনি যে সাবজেক্টে আপনার একাডেমিক লাইফে যে সাবজেক্ট শেষ করেছেন, আপনি অনার্সে যে সাবজেক্ট শেষ করেছেন, আপনি মাস্টার্স যে সাবজেক্ট শেষ করেছেন, তার ওপর আপনাকে কি করতে হবে, গভীর জ্ঞান রাখতে হবে। এখানে কিন্তু আপনি মোটামুটি ভাবে হালকা পাতলা প্রিপারেশন নিয়েও কিন্তু এটাকে বের করে আনতে পারবেন। কিন্তু আপনার কম্পিটিটর কারা? আপনার কম্পিটিটর হচ্ছে আপনার বিষয়ভিত্তিক যে সাবজেক্টিভ, তাদের সাথে ফাইটটা করতে হবে। এখানে শুধুমাত্র এখানে 5 নাম্বার 100 নাম্বারের পরীক্ষা হবে। এখানে 5 নম্বর 40 নম্বর শুধুমাত্র পেলে আপনি পাস করবেন, পাস করবেন। তবে আপনার জবটা হবে কিনা তা নির্ভর করবে। এখানে আপনি যদি একটু লিডিং নাম্বার নিয়ে রাখতে পারেন, তার মানে হচ্ছে একটু এগিয়ে রাখতে পারেন। ধরেন আপনি এখানে 40-এর জায়গায় পেয়েছেন 60 মার্ক পেয়েছেন, তার মানে কিন্তু অন্যান্য পরীক্ষার্থীর তুলনায় আপনি অনেক এগিয়ে গেলেন। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এটার জন্য কিন্তু সময় একটা বেশি আপনি পাবেন না। তাই আমি বলবো আপনারা কি করবেন, যে প্রিলিমিনারি যখন পরীক্ষাটা দিবেন, যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার 3 থেকে 4 মাসের মধ্যে আপনার অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি। আর প্রিলি পাস করার মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আমি আপনাকে বলবো, মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাকে বলবো যে এখন থেকে আপনি প্রিলি এই জেনারেল সাবজেক্ট, বিশেষ করে গণিত, সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজি, এই 4টা তো পড়বেনই, প্লাস পাশাপাশি আপনি কি করবেন, আপনার বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক এই পড়াগুলো আপনি পড়বেন। এই বিষয় ভিত্তিক পড়াটা যদি এখন থেকে শুরু করতে না পারেন তাহলে কিন্তু আপনি ট্রেন মিস করবেন। এটা কিন্তু আমি বলে দিচ্ছি। যারা যারা তাদের স্বপ্নের চাকরিটা পায় শুধুমাত্র একটু মাস্টার প্ল্যানিং এর কারণে, একটু দূরদর্শিতার কারণে। আর আপনি যদি আগামী দিনে কিভাবে করবেন এটা প্ল্যানিং যদি না সাজাতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বপ্নটা কিন্তু স্বপ্ন যাত্রায় থুবড়ে পড়বে। তাই আমি বলবো আপনারা কি করবেন, প্রিলির সাথে কি করবেন, লিখিতটাকে একদম টনটনা করে রাখবেন। লিখিতের জন্য আপনার একাডেমিক লাইফের, বিশেষ করে অনার্স এবং মাস্টার্সে যে সাবজেক্টগুলো পড়েছেন, টপিকগুলো ধরে ধরে আপনি সেরাদের সেরা হবেন এখানে। তাহলে কিন্তু আপনার জবটা ইনশাল্লাহ কনফার্ম আপনি করতে পারবেন। এখন আসেন ভাইবা। তো ভাইবাতে মূলত আমাদের নিবন্ধন পরীক্ষায় 100 নম্বর থাকবে। এই ভাইবাতে 2টা ভাগে হয়। একটা হচ্ছে আপনার 20 নম্বর থাকবে সার্টিফিকেটের উপর, সার্টিফিকেটের উপর। আর 80 নাম্বার থাকবে আপনার মৌখিক, 80 নাম্বার থাকবে আপনার মৌখিক। এখানে আপনার ব্যক্তিত্ব, আপনার উপস্থাপনা, আপনার বাচন ভঙ্গি, আপনার ড্রেস কোড, আপনার উপস্থিত বুদ্ধি,
আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো দেখা হবে। তার মানে এই জায়গাটিতে এখানেও 40 মার্ক। আপনার চূড়ান্ত মেধা তালিকা করা হবে এই দুইটা দিয়ে, আলাদা আলাদা পাস করতে হবে। এখানেও আপনাকে আলাদা পাস করতে হবে। এখানে আপনি 40% পেলে আপনি লিখিততে যেতে পারবেন, লিখিততে আপনি 40% পেলে আপনি ভাইভাতে যেতে পারবেন, ভাইভাতেও আপনাকে 40% পেতে হবে। তার মানে আপনার মেধা তালিকা করবে এই দুইটা জিনিস, লিখিত এবং ভাইভা। মেধা তালিকা, মেধা তালিকা, মেধা তালিকা। ভাই